দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি, তার মধ্যেই আমাকে ভিডিওটা করতে আসতে হলো, কারণ একটা আর্জেন্ট এমন একটা জিনিস আমারই এক ভালোবাসার মানুষ, এক দিদিভাই এসে বলল। প্রথমে তো আমার বিশ্বাসই হচ্ছিল না, তারপরে ভাবলাম তাই এরকম কিছু ব্যাপার আছে। বললো রিফা তুমি একবার রিচেক করো। আমি রিচেক করলাম। বাহ, সাবাস, খুব ভালো। যে গেম প্ল্যানিংটা হয়েছে সেটা খুব ভালো। কমেন্ট বক্সে গিয়ে এই সোনা সোনুকে কেউ বলছে যে ওয়াইটির দাদাভাইয়ের সাথে আলাপ করো, তার সাথে গিয়ে যোগাযোগ করো, সে তোমাকে সঠিক ওয়েতে গাইড করবে। লাইক সিরিয়াসলি ইডিয়েট ভিউয়ার্স, মানে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এইরকম মানসিকতা রাখে, যে গিয়ে সে কি গাইড করবে, গাইডটা কি করবে আমি সেটা জানতে চাই। গাইডেন্স পাওয়ার জন্য, অ্যাডভাইস পাওয়ার জন্য মানুষ সেই রকম মানুষের কাছে যায়। হ্যাঁ, এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে শুধু পাঠানো হবে কিসের জন্য? না, গাইড করবে সঠিক ওয়েতে। সোনা সোনুকে যদি কেউ গাইড করতে পারে তাহলে আমাদের এই দাদাভাই করবে। আমি বলিনি, ওর কমেন্ট বক্সে এসেছে, ওর কমেন্ট বক্সে এসেছে। আমার খালি দেখে ভিডিওটা এরকম করে হাসি পেল, আর কিছু না, বিশাল গাইড করবে। তো এবার বক্তব্যটা হচ্ছে যে কেন আমি এই আর্জেন্ট ভিডিওটা নিয়ে আসলাম। পরিস্থিতি দেখতেই পাচ্ছ যে কী অবস্থায় রয়েছে, ঘরের কাজ, রবিবার সকালবেলা আমি যে ভিডিওটা ছাড়ি ঘন্টা দুয়েক আগে, সেই ভিডিওটাতে অনেকেই একটা মন্তব্য করেছে যে রিম্পা আর সন্দীপকে সাপোর্ট করতে পারছি না, আর সন্দীপকে সাপোর্ট করতে পারছি না, ওর রুচি খুবই নিম্নমানের। দেখো, প্রথম আমি দুটো জিনিস ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে রুচি অবশ্যই ম্যাটার করে, কিন্তু তার সাথে সাথে ম্যাটার করে কি বলো তো, কেউ যদি কারোর সাথে প্রথম আলাপ করে, তাও আবার সোশ্যাল মিডিয়ার থ্রু, তার কতটা তার বিষয়ে জানানো সম্ভব, যতটা সে তাকে বলবে, তাই তো? চলো আমরা একটা এরকম ধরে নিলাম যে এই যে হিউ নামক যে মেয়েটি, মহিলাটি এই মহিলাটি নিজের সম্পর্কে যা যা বলেছে সবটা মিথ্যে কথা বলেছে, ইনক্লুড যোগা টিচার। এখন তো শুনছি সে নাকি ওই ইউটিউব থেকে যোগা করায়, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে হিউ হয়তো ওকে জানিয়েছে যে আমি এরকম ডিভোর্সি, প্রথম কথা। সন্তানের কথা কতটা কি বলেছে আমি জানি না, বাট ও একটা এরকম যোগা টিচার। আদৌ ডিভোর্সির কথা বলেছে কিনা সেটা নিয়েও ডাউট আছে। তো সন্দীপ ভেবেছে চলো কোনো অসুবিধা নেই, এও যখন সিঙ্গেল, চলো একটা সম্পর্কের দিকে এগোনো যেতেই পারে। কিন্তু এই ঘটনার সাথে জড়িত হওয়ার পর থেকে হয়তো আস্তে আস্তে সন্দীপ এই বিষয়টা বুঝতে শুরু করে, আর একটু একটু করে দূরত্ব বজায় রাখা শুরু করে। তার মধ্যে এইরকম একটা ব্লান্ডার তৈরি হয়ে যায়। কারণ তোমরা সবাই জানো, বেশ কয়েক মাস আগে থেকে দালাল কিন্তু আমাদের একটা হিন্টস দিয়েই দিয়েছিল যে এইরকম একজন যোগা টিচার আছে যে যোগা করায়। দেখো, কেউ একটা মেয়েকে দেখা গেছে তত অবধি আমরা বুঝতে পারছি, কিন্তু সে যে যোগা করায়, তার প্রফেশন কি, সে আর কি কি করে, এটা কিন্তু একটা বেশ সুন্দর মতন ছক কষে দালাল আমাদের সামনে প্রেজেন্ট করেছিল। তখন মানুষের মাথায় এটা আসেনি, কিন্তু এখন একটা চিন্তার বিষয় যে এটা আগে থেকে ও জানলো কী করে যে এরকম কেউ আছে যে যোগা করে বা কিছু করে। তাই তো, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে তারপরে হঠাৎ করে এসে গেল এই মেয়েটির বয়ফ্রেন্ড। কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই, কেউ তার নামে কিছু বলেনি, কিছু করেনি, বাট সে এসে গেল কি করতে, সন্দীপ মিত্রর বাড়িতে আমি আছি বলে এরকম একটা নকল মিথ্যা স্টোরিতে চিপকিয়ে মানুষকে কিন্তু কি বলবো, দিকভ্রষ্ট করার এরকম একটা চিন্তা ভাবনা সে করেছিল, যেটাও নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ আমার ওইটা ভুল হয়েছে, আমার ওটা লেখাটা ঠিক হয়নি, কারণ আমি খুঁজতে চাইছিলাম। ওর নিজের মনের মধ্যে একটা ডাউট ছিল যে ওর যে গার্লফ্রেন্ড, ওর যে প্রেমিকা, সেই প্রেমিকা হয়তো সন্দীপ মিত্রের বাড়িতে আছে, তাহলে তাকে যদি ওখান থেকে বের করতে হয় আমাকে এইরকম একটা টোপ ফেলতে হবে, যে টোপটা ফেলে ও নিজের গার্লফ্রেন্ডকে কতটা নিজের কাছে পেয়েছে জানি না, কিন্তু সন্দীপের একটা ক্যারেক্টার যে কোথাও না কোথাও খারাপ করার চেষ্টা করেছে এটা বোঝা গেছে, ঠিক আছে? এইবার যখন এই সোনু সামনে এসে গেল, এইবার তো ও তো যে বলছে আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো। এইবার দেখো, লিকচার যারা থাকে না, যারা যোগ থাকে, তারা কিন্তু ঠিক কোথাও না কোথাও এটলে ধরে ফেলে। আমরা যোগাযোগ করেছি, আমি যোগাযোগ করেছি, কথা বলেছি, বাট যতটুকু জানা ততটুকু জেনেছি, কোনো কাজে ওকে লাগাইনি, কখনো প্রয়োজন পড়েনি। বাট এছাড়াও যারা ওর সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু ওকে কাজে লাগাচ্ছে। না হলে ভাবো, কথা নেই, বার্তা নেই, পুনরায় এতদিন পর, বেশ হয়ে গেল, মাঝখানে চুপ হয়ে গেছিলো,
ইনস্টাগ্রাম থেকে সমস্ত ভিডিওকে ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দিয়ে ও কি করলো, ইউটিউবে হঠাৎ করে একটা চ্যানেল ওপেন করলো, করে কালকে এসে কিছু ব্লান্ডার করলো। কিন্তু ও ভুলে গেল এই খোলা মাঠের মধ্যে ও যে কথাগুলো একজনের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল, একটা জায়গায় এসে যার সাথে কথা বলছিল তার গলার আওয়াজটাই শুনিয়ে দিয়েছে। ও বুঝতেই পারেনি, নতুন তো বুঝতেই পারেনি, যেটা বলেছে ও সেটা শুনেছে। এইবার এই শোনাটা আমার অবধি এসে পৌঁছেছে। এবার আমি চাই এইটা তোমাদের কাছে আমি প্রেজেন্ট করি, তোমরা আমাকে একটুখানি বলো শুনে যে তোমাদের এটা কোন মনে হচ্ছে। প্রথমেই বলে দিই, যে আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে আর যে ওকে ফিসফিসিয়ে বলছে, সে এটা বলছে যে দিদিকে তো চিনতেই পারেনি। তো সেটা মেল ছিল, নট ফিমেল। তো এইবার গলার ভয়েসটা তোমরা শোনো আর এটা বোঝার চেষ্টা করো যে সন্দীপের এগেনস্টে কত বড় একটা চক্রান্ত চলছে। আর ওই চক্রান্ত চলাকালীনই এই সোনুকে সোনা কিতনা সোনা যে কটা সোনা ওয়াইটিতে এসেছে সব কটা পেতলো না, মানে ওরা কোনো ধাতুতেই পড়ে না, জং পড়া লোহা এক একটা। তো এই আওয়াজটা তোমাদের কার মনে হতে পারে? তো মানে কি বলবো, নতুন তো, মানে খোলা মাঠে ও ভেবেছে হাওয়ায় হাওয়ায় দুলি দুলি দুটো চারটে আমি কথা বলে দিয়ে চলি। মানে আমি চাই তুই কেস কর, আমি চাই তুই কেস কর, ঠিক আছে, সেটা তুই তোর গার্লফ্রেন্ড বুঝে নিবি। বাট বিষয়টা যখন সন্দীপের, আর সন্দীপের এগেনস্টে যে একটা বড় চক্রান্ত চলছে বলেই পাশ থেকে একজন ওকে গাইড করে দিচ্ছে কি কি বলবে, আর ওর ধ্যান এরকম যাচ্ছে। শোনো, চোখ অনেক কিছু বলে। আমি যদি ক্যামেরা ওপেন করে শুধুমাত্র যার উদ্দেশ্যে কথা বলবো তাকেই বলি, আমার নজর তীক্ষ্ণভাবে খালি ক্যামেরার দিকে থাকবে, এদিক ওদিক সেদিক চোখের দৃষ্টি কিন্তু গোচর হবে না। আর ওর এই জিনিসটা ব্লান্ডারটা ধরা পড়ে গেছে। আরে সন্দীপ তো আস্ত গাধা, ও ভালো মানুষই, ও ভেবেছে না ঠিক আছে, দয়ালু শরীর, ও দেখেছে একটা নতুন সম্পর্ক তৈরি করব, হতেই পারে, চলো এরকম একটা মেয়ে যে কিনা সিঙ্গেল, যতটুকু ওকে বলেছে সেই মতনও এগিয়েছে। কিন্তু তারপরে যে ভেতরে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে, আজকে কেউটের কামড় ও বুঝতে পারছে, কাল কেউটে তাও আবার। তো চলো আগে তোমাদের এই ভয়েসটা শুনিয়ে দিই। তোমরা শোনো আর শুনে আমাকে বলো তো যে কার কথা, কে সে, অবশ্যই করে কমেন্ট করবে তোমরা সবাই। চলো শুনে নাও। তারপর যা আর হচ্ছে, দাদা তো বলে তোমাকে চেনেই না, ও তো আকাশ থেকে পাতাল